দীর্ঘ 12 বছর যাবৎ এই আন্দোলন চলতেছে। দীর্ঘ 12 বছরের আন্দোলনের আজকে সমাপ্তি ঘটানোর জন্য আমরা সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 35 চেয়ে আজকে এখানে দাঁড়িয়েছি। আমরা চাই আমাদের এই আন্দোলনের আজকেই সর্বশেষ দিন হোক। 12 বছর পর্যন্ত এই আন্দোলন চলছে একটা স্বাধীন রাষ্ট্রে দাঁড়িয়ে। আমরা বৈষম্যের শিকার হচ্ছি, যেখানে অন্যান্য শিক্ষার্থীরা চট্টগ্রাম পাচ্ছে 40, বেসরকারি শিক্ষকরা পাচ্ছে 35, মেডিকেল শিক্ষার্থীরা পাচ্ছে 35, যাদের কোটা আছে তারা 35 সালে সাধারণ শিক্ষার্থীদের সাথে অন্যায় বৈষম্য করা হচ্ছে। তাই আমরা চাই, আমাদের যেহেতু কোভিডে 2.5 বছর গেছে, অধিভুক্ত 7 ক্লাস করতে গিয়ে আমাদের 1.5 বছর নষ্ট হয়েছে এবং সেশন জটের কারণে আমাদের 4-5টা বছর নষ্ট হয়ে গেছে। তাই আমরা চাই যে উন্নত দেশের সাথে তাল মিলিয়ে, সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে, সারা বিশ্ব যেরকম 165টা স্বাধীন রাষ্ট্র যেরকম 35+ করে তাদের বেকারত্ব দূর করছে, সেরকম আমাদের দেশও 35 চাকরিতে আবেদনের বয়সীমা 35 করে বেকারত্ব দূর করুক এবং বেকারত্বের অভিশাপ থেকে আমাদেরকে মুক্তি করুক এবং সেই সাথে আমরা যেন পড়া টেবিলে ফিরতে পারি এবং দাবি বাস্তবায়ন করে আমরা একটা সুষ্ঠু সুন্দর পরিবেশে আমাদের যে লক্ষ্যগুলোকে আগে নিয়ে যেতে পারি এবং আমরা যেন এই রাষ্ট্রের সরকারের হাতে হাত মিলিয়ে এদেশকে উন্নয়নের শিখরে পৌঁছাতে পারি। সেই লক্ষ্য নিয়ে আজকে আমরা এখানে আসছি। আমরা দাবি বাস্তবায়ন না করা পর্যন্ত কেউ ঘরে ফিরবো না। এবং যেহেতু নির্বাচনী ইশতেহারে 2018 ছিল, বাংলাদেশ সংবিধানের 29 নম্বর ধারায় আছে, এই বাংলাদেশ সংবিধানের সম্মান রক্ষা করে এই দাবিটি বাস্তবায়ন করে দেখ এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করে দেখ, সেই লক্ষ্য নিয়ে আজকে আমরা এখানে আসছি। 35 করা সম্ভব না এটা বলেনি, জনপ্রশাসন মন্ত্রণালয় বলেছে যে এটা সরকারের নীতিগত বিষয়, এটা সরকার সিদ্ধান্ত নেবে। তাই আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, বাংলাদেশ ছাত্রলীগ আমাদের পাশে আছে, যেন আমাদের এই দাবিটা বাস্তবায়ন হয় এবং সরকার যেন দ্রুত প্রজ্ঞাপন জারি করে। তাই আমাদের এই আজকের এই কর্মসূচি। এই রাষ্ট্র, এই সরকার 30 আমাদেরকে ইনভ্যালিড করে দিয়েছে এবং আমলারা বলেছে 30 আমরা বুড়ি হয়ে গেছি। তাই বুড়া হয়ে দেখানোর জন্য কাফনের কাপড় পরে আসছি, হয় আমাদেরকে প্রজ্ঞাপন বাস্তবায়ন করে দিবে, না হয় লাশ করে আমাদের ঘরেই ফিরিয়ে দেবে। আমরা লাশ হয়ে ঘরে ফিরতে চাই, এটাই। আর কোনো প্রোগ্রাম চাই না, এটাই শেষ প্রোগ্রাম হোক, 35-এর বিদায় এখান থেকেই হোক, এটাই সর্বশেষ প্রোগ্রাম হোক, এখান থেকে আমরা বিদায় নিতে চাই। আমরা বয়স যে বৃদ্ধি, সেটার জন্য আমরা এখানে জমায়েত হয়েছি। আমরা নিজেরা আমাদের জায়গা থেকে সবাই চাই যে 35 হোক, আমাদের যে বয়স বৃদ্ধি পেয়ে 35 হোক এবং মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে সেটা হচ্ছে মুক্তিযোদ্ধার যে সন্তানরা, তাদের ক্ষেত্রে আমরা 37 দাবি করছি আর কি। আমরা এতদিন অনেক শ্রম দিয়েছি, আপনারা জানেন যে আমরা শ্রম দিয়েছি, রাজপথে নেমেছি, পুলিশের বাড়ি খেয়েছি, আমরা থানায় ছিলাম। কিন্তু এরপরেও যদি আজকে আমাদের দাবি বাস্তবায়ন না হয়, আমরা রক্ত দিব, আমরা জীবন দিব, কিন্তু তারপরেও আমরা এখান থেকে একটা ডিসিশন নিয়ে ফিরবো ইনশাল্লাহ। না, এখন প্রধানমন্ত্রী বলেছে তাদের এটা নীতিগত সিদ্ধান্ত, আর এরপরে আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে যখন গিয়েছে, তারপরে আমরা কোনো আন্দোলন করিনি। আজকে প্রথম আমরা আন্দোলন করেছি এবং আমরা মনে করি যে আজকের এই আন্দোলনের পরে আমরা একটা আশার মুখ দেখব, যেহেতু জনপ্রশাসন মন্ত্রীর কাছে আমাদের ডিও লেটারটা গিয়েছে এবং সেটা শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষামন্ত্রী পাঠিয়েছেন। তো আমরা মনে করি যে আজকে আমরা একটা অবশ্যই আশার আলো দেখব।